অন্ততপক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজের জন্য আজকে আমরা যারা সমবেত হয়েছি সকলেই আমরা যেন প্রাণ করে দোয়া করি তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব হয় আশাবাদ রেখে আমরা বক্তব্য শেষ করছি। সালাম। মুসলিমের এখন দেখতেছেন আপনার গার্ড অফ অনার হবে। এই গার্ড অফ অনারের জন্য যারা পুলিশ প্রশাসন আছেন আপনারা একটু অপেক্ষার মধ্য দিয়ে আপনারা আমাদের কারণ একটা মুক্তিযোদ্ধা কর্মটা মন্ত্রী স্যার আর উপজেলা এসিডেন্ট অফিসার তারা যদি একটু দোয়া চাইবেন তারপরে গার্ড অফ অনার পরিচালনা করছেন। এটা নিয়ম। এখন এইভাবে হইলে ভালো হয়। তাহলে ঠিক আছে। এখন মন্ত্রী এসে বললো এখন আপনাদের সামনে একটু দোয়া চাইবেন আমাদের সাবেক কর্মটা তারপরে এসিডেন্ট অফিসার। মুক্তিযোদ্ধা জানানো উচিত আমাদের আজকে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের আজকে এই মাইয়াতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদার জন্য কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহকারী কমিশনার ববি সাহেব এসেছেন তার নেতৃত্বে এবং আমাদের গাজীপুর এবং কাপাসিয়ার অফিসারদের সমন্বয়ে আমাদের আজকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এই এলাকারই আপনাদের সন্তান আপনারা ভালো করে জানেন এবং আপনাদের চলাফেরা করছে। যদি কোন রকমে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আর আমি কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সমাজের পক্ষ থেকে এমআইএসের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যদি আপনাদের কোন রকমে কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মুকাম দান করে। কারণ আমাদের কিছু করার নেই, একমাত্র আমরা তার জন্য দোয়া করতে পারি। তাকে আপনারা সবাই দোয়া করবেন এবং এই পরিবার যেন এই সুখকে সইতে পারে, তার ছেলেমেয়েরা যেন সুখকে সইতে পারে এই দোয়া এবং মায়েদের আবারও আপনার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্পর্কে আমাদের আজকের তিনি এই রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সালাম পরিচালনা করবেন আমাদের সরকারি কমিশনের ভূমিকায় কিছু কথা বলবেন তারপরে আমাদের আজকে আমাদের রাষ্ট্রীয় সবাইকে ধন্যবাদ। আমাদের কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আসছেন নতুন আমরা অনেকে চিনি না। আমি আজকে কত দেখছি আমাদের কামাল ভাইকে বলার জন্য ধন্যবাদ। সবার সাথে ওরকম পরিচয় নাই। আমি মোহাম্মদ কামাল হোসেন কাপাসিয়া থানা আমার গ্রামের বাড়ি প্রভাব ঢাকা। আজকেও একটা মৃত্যু সংবাদ ছিল আজকে আমি কালকে এই খবর সমাচার পেয়েছি যে কালকেও একটা ব্যক্তি আসতে পারে। আমার প্রিপারেশন ছিল কালকে করে রাখছিলাম। তো আজকে আমি এখানে অ্যাটেন্ড করতে আসছি। তো যাই হোক এই মুক্তিযুদ্ধ চেতনা মুক্তিযুদ্ধের অবদান এই সময় আসলে বলার ভাষা নাই। চলে গেছে আপনার তার বিধিমাত্রা আপনারা কনফারেন্স কামনা করি। আমরা যারা আজকে স্বাধীন দেশের জনগণ আমরা যারা যারা যে যে অবস্থানে আছি আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের ফসলের স্বাধীন হওয়ার ফলে কিন্তু আমরা এখানে আমরা আজকে আমরা পাকিস্তান থেকে গিয়েছিলাম
অধিকাংশ অফিসার থাকতো পাশে থাকতো। এই দেশ স্বাধীন হওয়ার কারণে কিন্তু আমরা আজকে আমাদের পদে বসতে পারছি। আমরা আমাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এটা মুক্তিযোদ্ধাদের কারণে সুযোগ হয়েছে বলে আমরা সফল হয়েছি। যাই হোক, আমি তার আত্মীয় স্বজন এবং এই আপনারা গ্রামবাসী আছেন সবাইকে বলতে চাই আপনার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করবেন তাদের দিকে আপনার মাফিয়াত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সামনে প্রেসিডেন্ট অফিসার সাহেব একটু দোয়া চাইবেন, তারপর ওনার ছেলে, তারপর কাটো বানার, তারপর জানতা। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত হৃদয় নিয়ে আমরা আমাদের কাপাসিয়া উপজেলা জাতীয় একজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া ব্যাপার আমাদের থেকে চলে গিয়েছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর সেনানীরা নিজের পরিবার পরিজন ছেড়ে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি তাদের একজন। তো আজকে আমরা ধীরে ধীরে তাদেরকে হারিয়ে চলে যাচ্ছি প্রাকৃতিক নিয়মে। তারা আমাদের সমাজের পরিবারের অভিভাবক হয়েছে। আমরা আস্তে আস্তে এই সমস্ত অভিভাবক হয়ে যাচ্ছি। তাদের এই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মাত্র সমাজ প্রতিনিধিত্ব সহ সর্বস্তরের জনগণ কাপাসিয়া উপজেলার সবাই সম্পর্ক মহান আল্লাহ পাক যেন তার পরিবারকে চিন্তাধারাকে দান করে এবং তারা যে অবদান রেখেছে এবং মহান মুক্তিযুদ্ধের যে অবদান রেখেছে তার জন্য যেন মহান আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আমরা সকলে তারা সকলেই দোয়া করি এবং সেই সাথে এই বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে তাদের অবদানকে কৃতজ্ঞ চিরে জীবন পালন করি। আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা সমস্যা এই কারণে উনি যেসব কাজ আমার অফিসে কাজে গিয়েছেন এবং দেখলাম যে অনেক কাজ করতেন কথা হতো না। তো তারপরে বর্তমানে এই খবরটা পেলাম। তো ওনার কাজটা আসলে এখনো সম্পন্ন হয়নি। ব্যক্তিগতভাবে আমার বেশ খারাপ লাগছে। তো আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তারা বাংলাদেশ নামক রাষ্ট্র যখন মহান মুক্তিযোদ্ধাদের আমাদের বীর হ্যাঁ ভিডিও এটা রাখতে হইব। উপস্থিত যারা এখানে আছেন আমরা সকলে দাদারটা আছে কোন ইয়াজের ফোল্ডারে জানি এটা বার করতে হবে খুঁজিয়া। শোনো না, অনারটা আলাদা কইরা সুন্দর করে ভিডিও করবা। বক্তা টক্তা না করো না করো। টোটাল ভিডিও আমি একটা না ইয়া পর্যন্ত সেলুট পর্যন্ত দিয়ে দিতেছি। কইরা মধুমের থেকে সিঙ্গাপুর প্রায় 2 বছর যাবত কর্মরত ছিল। আমার বড় ভাই সবাই জানেন জাতির শ্রেষ্ঠ সন্তান তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। চলাফেরা মানুষের ভুল থাকতেই পারে। আমার ভাইয়ের যদি ভুল থেকে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর ওনার নিজেদের ধরিয়ে থেকে গেছে রাষ্ট্রীয় আত্মসম্মান আছে। ওনার বড় ছেলে আছে এগুলো আমাকে জানান বড় ছেলে শুধু আমাকে জানাবেন, আমি যে কোনো উপায়ে আপনাদের আর আমার প্রশ্ন আপনারা সবাই দোয়া করবেন। এখন গার্ডও বানার হবে। মুক্তিযুদ্ধ বাইরে যারা আছে এই এলাকার মুক্তিযুদ্ধ যারা আছেন আপনারা পুলিশ ভাইদের সাথে ভাইয়ের সাথে থাকতে পারবেন। গার্ডও বানার মুক্তিযুদ্ধ যারা আছে এই 8টা সরেন ভাই ভাই 8টা সরেন। উপজেলা স্টেট অফিসার সর্বোচ্চ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধবৃন্দ একটু এদিকে 8টা আমরা
সাবধান হবেন, সাবধান। অনারঘাট বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ মিয়ার স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অনারঘাট ইস্ট অন ইউর আর্ন। রিভার লেফট আপ, রাইট আপ। অনারঘাট বীর মুক্তিযোদ্ধার স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করবে। উপস্থিত সর্বসাধারণ এতে অংশগ্রহণ করতে পারেন। আপ। আপ। অনারঘাট সশস্ত্র সালাম। অনারঘাট অস্ত্র নামাবেন, অস্ত্র নামা। অনারঘাট কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। অনারঘাট বিরতি করবে, প্যারেড শেষ।